যাচ্ছ যাও লক্ষ যোজন ব্যবধানে, প্রয়োজনে থাকছে মনে কোনো এক বিষণ্ণ দিনে। গতকাল বিদায় অনুষ্ঠানের সম্মানিত অতিথি, হাজিরাট বাজারের হাজিরাট হাই স্কুল হাজি পরিবারের গর্বিত সদস্য আলহাজুজ্জামান ভাই, সহকর্মীবৃন্দ, অধ্যয়নরত শিক্ষার্থী এবং বিদায় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ থেকে দশম শ্রেণী যে ছাত্রছাত্রী আছো, আমি তোমার হাত দেখতে চাই সবাই। ষষ্ঠ থেকে দশম শ্রেণী সবাই হাত দাও। হ্যাঁ, যারা চুপ থাকতে পারবে তারা হাত নামাও, যারা চুপ থাকবে তারা হাত নামাও। কত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আসছো, একটা ক্লাসও হয় নাই, কিন্তু অনেক ক্লাস করে শুনেছো আজকে। শুধু শিক্ষকদের শুনো নাই, শিক্ষকদের বাইরে শিক্ষকদের শিক্ষক, শিক্ষকদের শিক্ষক, তাদের কথা শুনছো, নিশ্চয় কিছু শিখছ। ষষ্ঠ থেকে দশম শ্রেণী যারা আছো, আমরা আশা করব তোমরাও সসম্মানে দশম শ্রেণী পাস করে একদিন এই স্কুল থেকে বিদায় নেবে। কারণে আমাদের সমাজের প্রধান শিক্ষক গত 7 মাস স্কুলে নেই। বক্তারা অনেকে, কেউ আমাকে প্রধান শিক্ষক বলছে, কেউ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলছে। আমি কোনো কিছুই নই, আমি সহকারী প্রধান, আমি আব্দুল করিম। প্রধান শিক্ষকের অ্যাবসেন্সে অনেকগুলো কাজ আমার জন্য চ্যালেঞ্জ ছিল। বার্ষিক পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা, ফলাফল, ফর্ম ফিল আপ, ভর্তি, শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া, এখন হচ্ছে বিদায় অনুষ্ঠান, সর্বশেষ এসএসসি ফলাফল। এই সবগুলো চ্যালেঞ্জ আল্লাহর অশেষ রহমতে এই এলাকার সমাজবাসীর সহযোগিতা এবং বিশেষ করে আমার সহকর্মী যারা, তাদের সহযোগিতা এবং তোমাদের ভদ্রতা, নম্রতা, সবকিছু মিলাই এখন পর্যন্ত আছি। ইচ্ছে করলে আমি হাত পা ছেড়ে বসতে পারতাম, নাই আমি জানি না কিসের বিদায় অনুষ্ঠান, হ্যাঁ তোমরা অ্যাডমিট নিয়ে যাও, চেষ্টা করছি। অন্তত ওই যে অবাগের স্বর্গ তোমরা পড়তে না জানি না, সিলেবাসে মনে নাই অবাগের স্বর্গ, সেই গল্প অনুসারে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি বিদায় নেব। তো সেক্ষেত্রে আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি শুধু ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা যা আয়োজন করেছে সত্যি অভিভূত। এই স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক, ধর্মীয় শিক্ষক মোহাম্মদ নাসরুল্লাহ হুজুর, আমি তাকে জিজ্ঞাসা করছি যে স্যার এর আগে এমন কখনো ছিল কিনা, কারণ আমি এসে মাত্র 6 বছর। স্যার বলছেন না স্যার, কখনো আর এভাবে হয়নি। এই জন্য আমি একেবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তোমাদের পিতা মাতার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তোমাদের নিজ খরচে এই সুন্দর আয়োজন এবং নেতৃত্ব দিয়েছে দশম শ্রেণী রাকিব, মামুন সহ যারা কালকে রাত 10টা পর্যন্ত যারা আমার বাসায় গেছে, সত্যি আমি কৃতজ্ঞ। অতিথিরা যত কথা বলেন আমার কিছু নেই, সবগুলো তোমাদের। যদি কোনো ব্যর্থতা থাকে সেটা আমার, সকল সফলতা ষষ্ঠ থেকে দশম শ্রেণী তোমাদের। তো তোমরাও বিদায় দিবে, পড়াশোনা করবে, সহায়তা করবে, এই প্রত্যাশা রইল। আর পরীক্ষার্থীরা, পরীক্ষার হলে কিছুই হবে না, সব বাইরে হবে। যত মুসিবত, কেন্দ্র সচিব, হল সচিব, হল সুপার, পর্যবেক্ষক, যত দোষ নন্দঘোষ, একদম আল্লাহর ভরসা রাখি। চলে বলে কলে কৌশলে ফেল ঢাকায় আসতে হবে, পাস করতে হবে। যারা অমর মতন বৃত্তি পাবে, আগামী বছর সংবর্ধনা নেবে, জিবি ভাই পাবে, তুমি সেই হিসাবে চিন্তা করতে হবে। হলের কোনো টেনশন নাই, আপন মনে শুধু সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, পরীক্ষা দিবা, কোনো সমস্যা হবে না, কিচ্ছু হবে না, এটা নিশ্চিত। যারা অ্যাডমিটটাও পাও নাই, যতক্ষণ গার্ডিয়ান আসে টিচারদের সাথে আলোচনা করবে না, হয় টিচারদেরকে বুঝাই দিবে, না বুঝাই নিবে দুটো একটা, এবং অ্যাডমিট দেবো না, এটা নিশ্চিত।
তোমাদের গার্ডিয়ান এসে দায়িত্বরত শিক্ষক দ্বারা তাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, কে কে শুনছো অমুকের পরীক্ষা দিব তো অমুকের, হ্যাঁ তাদের গার্ডিয়ান এসছে, গার্ডিয়ান এসে টিচারদের সাথে কথা বলছে, একটা সিদ্ধান্ত দিচ্ছে অমুক দিন দিবা বাবা পরীক্ষা দেবো, কিন্তু তুমিও এসে বসে দেবা ওই সুযোগ তোমার হবে না। গার্ডিয়ান জানতে হবে যে আমার বাচ্চাটা খারাপ করছে, রিস্কে আছে, রেজাল্ট দিলে চা দোকানে বসে বসে কিয়া হয়েছে তারা এই বলতে আমার সুযোগ নেই, সে বলতে বলতে না আমার বাচ্চাটাই খারাপ ছিল, হ্যাঁ আমি অন্তত এই সুযোগ দেবো না। অনেক কঠিন কথা বলছি। দোয়া শেষ, পরীক্ষার্থীরা সবাই ফাঁসের রুমে যাবে, 6 to 10 সবাই এখানে থাকবে। যারা আপার দায়িত্বে আছে তোমাদের জন্য তবারক এবং পুরস্কার ব্যবস্থা আছে। আর পরীক্ষার্থীরা চেষ্টা করছি যে সকল ছেলে মেয়ের মা মারা যায়, বাবারা অনেক কষ্ট করে, বাবা মরে গেলে মারা অনেক কষ্ট করে, আমারও অবস্থা সেটা হয়েছে। হেড স্যার না থাকাতে তোমাদের যেন কোনো ঘাটতি না থাকে চেষ্টা করছি, টিচারদেরকে বিরক্ত করছি। গতকালকে সারা দেশ স্কুল বন্ধ, আজকেও বন্ধ, এই টিচাররা আমাকে সাপোর্ট দিচ্ছে। আমার কোথাও কোনো ঘাটতি আমি রাখি নাই, মুহূর্তের জন্য আমি ক্লান্তি দেখাই নাই। আধা ঘন্টার জন্য হলো আমি স্কুলে এসে তোমাদেরকে ক্লাস দিয়ে আমি গেছি। গত 2 মাসে কিছু স্টুডেন্টের সাথে ফোনে আমি যে কথা বলছি, যদি আমার ফোন বিল দিয়ে আমার 1 মাসে বেতন গেছে, সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা উপরওয়ালা যা রেখেছে তা। অবশেষে এইটুকু বলবো, তোমরা আমাকে যত যোগ্য মনে করেছ, ভয় করেছ, সম্মান করেছ, আমি তার 100 ভাগের 1 ভাগও নাই। জানি না কেন তোমরা আমাকে এতটুকু শ্রদ্ধা, সম্মান, ভয়, ভক্তি, হেই সাথে সব বন্ধ, ক্লাসে গেছি স্টপ, এক্ষুনি আসতে হবে আসছে, পরীক্ষা দিতে হবে দিতে। আমি জানি না আল্লাহ কেন তোমাদের ভিতরে এই ভয় ভীতির সম্মান দিচ্ছে। অনেক কষ্ট দিচ্ছি, অনেক কান্দাইছি, কথাবার্তা তো যখন দেওয়া হয়েছে তা বলছি, সর্বোচ্চ বলছি, সর্বোচ্চ মানছি। এই যে বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থী সবাই এখন চক্ষুশীল হলো শিক্ষামন্ত্রীর প্রতি, হাজিরা স্কুলে আমিও তোমাদের চক্ষুশীল, ক্ষেত্র বিশেষে শিক্ষকদেরও চক্ষুশীল তোমাদের জন্য। আমি প্রথমত একজন মানুষ, দ্বিতীয়ত শিক্ষক, তৃতীয়ত তোমাদের অভিভাবক, চতুর্থত তোমাদের সহপাঠী হিসাবে এই মুহূর্তে তোমাদের স্কুলের পথ চলায় আমি যখন ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, খেয়ালে বেখেয়ালে যে মনোকষ্ট দিয়েছি, আল্লাহর হস্তে সর্বশেষ আমি একজন মানুষ হিসাবে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার কোনো যোগ্যতা নেই তোমাদের কাছে ক্ষমা চাওয়ার, যে ভুলগুলো আমি তোমাদের সাথে করেছি, তবে তোমরা ক্ষমা করে দেবে, এই প্রত্যাশাটাও তোমাদের কাছে আমার থাকবে। আশা করবো তোমরা এখানে যারা আছো এক একজন এই এলাকার প্রতিনিধি, দেশের প্রতিনিধি হবে, যে যাই হও না কেন, কখনো আমার সামনে, আমাদের সামনে এসে চেয়ারে বসার সাহস করবে না। রেজাল্টের পরে প্রশংসাপত্রের জন্য আসো, স্যার স্যার আজকে আমার ভর্তি আমি দেব না, যার যেদিন লাগে একদিন আগে এসে লিখিত দরখাস্ত দিবে, পরের দিন এসে তুমি ফিরে যাবে। তুমি একদম বেহুশ হয়ে যাবে, তুমি 3 পাইছো, কিচ্ছু আমার আসলে যাবে না। তুমি যত কিছু পাও, আমি শিক্ষক, তুমি স্টুডেন্ট। এটা মাথা রাখবে। যদি কখনো পারো শিক্ষকদের সুনাম করবে, বদনাম করবে না, স্কুলের সুনাম করবে, বদনাম করবে না। আমি আবারও ক্ষমা প্রার্থী, তোমাদের নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবে, আমি যেন সুস্থভাবে ভালো থাকতে পারি এই প্রত্যাশা দেব। পরীক্ষা সংক্রান্ত যদি কারো কোনো সমস্যা হয়, তাৎক্ষণিক কেন্দ্র সচিবকে বলবা, এই কার্ডে বলবে যে তুমি ধর্মপুর হাজিরা হাই স্কুল। আমি এই বিশ্বাসটুকু করি যে কেন্দ্র সচিব তোমাদের জন্য এক পায়ে দাঁড়া থাকবে। এই প্রত্যাশার ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করি।
আমি বিদায় নিচ্ছি তোমাদের মাছ থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।